ওয়েলকাম টু ভ্যান একাডেমি। তো আজকে ক্লাস 10 এর অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা করাবো। তা ফার্স্টে দেখো 1 নম্বর অঙ্কটা 5.3 কোশ্চেন দেখি 5.3 এর কত নম্বর করাবো? 1 নম্বর। তো দেখো 1 নম্বর কি বলেছে, একের এক, হ্যাঁ, এই অঙ্কটা প্রথমে দেখো কি দেওয়া, a is to b সমান সমান c is to d, এটা দেওয়া আছে। তো এটাকে দেখো is to মানে কি বাই লিখতে পারি, a বাই b বাই এখানে কি লিখতে পারি c বাই d সমান সমান আমরা কে ধরে নিই, কি ধরে নিলাম কে। তাহলে a সমান সমান বলতে কি হবে, b এর সাথে কে গুণ dk, আর বলতো c সমান সমান কি হবে dk। তাহলে a সমান সমান আসলে bk, c সমান সমান আসলে dk। এটা কি করব, ওই মানগুলোর মধ্যে বসিয়ে দেবো। এক নাম্বারটা দেখো, এক নাম্বার কি বলেছে ভালো করে দেখো, কি বলেছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আগে লেফট LHS টা করে নি, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড দেখো LHS a স্কয়ার মানে কি বসবে, তাহলে আগে বাই করে নি, টু মানে কি বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই কি হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার মানে a মানে কত ধরেছিলাম, এই যে a মানে কি লেখা আছে b কে, তাহলে b কে তার কি স্কয়ার প্লাস এটা কি থাকলো বি স্কয়ার বাই দেখো a স্কয়ার মানে কি ছিল দেখো b কে, তাহলে আবার কি b কে তার স্কয়ার প্লাস এটা কি ছিল মাইনাস মাইনাস, তাহলে বি স্কয়ার হলো। এখান থেকে দেখো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, এটা কি আছে বি স্কয়ার কে স্কয়ার প্লাস কি বি স্কয়ার বাই কত বি স্কয়ার কে স্কয়ার মাইনাস বি স্কয়ার হলো, এটা আসবে। এবার এই দুটো থেকে কি কমন যাচ্ছে, দেখো এটা থেকে কি কমন যাচ্ছে, এটা থেকে কি কমন যাচ্ছে বি স্কয়ার কমন যাচ্ছে, বি স্কয়ার কমন হলে কি থাকে কে স্কয়ার প্লাস ওয়ান, আর এটা থেকে কি কমন যাচ্ছে নিচেরটা থেকে বি স্কয়ার কমন যাচ্ছে, তাহলে কি থাকবে কে স্কয়ার মাইনাস ওয়ান। তাহলে বি স্কয়ার কেটে গেল, তাহলে কি থাকলো এটা কে স্কয়ার প্লাস ওয়ান বাই কি থাকলো কে স্কয়ার মাইনাস ওয়ান, এটা থাকলো LHS হলো। এবার RHS দেখো, RHS এ কি ছিল দেখো, যা ছিল তাই লিখি, AC প্লাস BD ইস টু কি ছিল এসি ইস টু বিডি হলো। এবার দেখো মান ইস টু মানে কি বাই, তাহলে এসি প্লাস বিডি বাই কি হয়ে যাবে এসি ডিগ্রি ছিল মাইনাস ছিল, হ্যাঁ, মাইনাস বিডি। এবার তো মান বসাই, এ মানে কত আমাদের ডিকে, তাহলে বিকে। এবার সি, সি মানে কি ছিল ডিকে, তাহলে ডিকে প্লাস বিডি মানে তো জানি না, তাহলে বিডি বিডি থাকলো। আবার এ মানে কি জানি ডিকে বসিয়ে দিলাম, আর ডি সি মানে কি জানি ডিকে বসিয়ে দিলাম মাইনাস বিডি। এবার দেখো গুণ করলে কি থাকে বিডি থাকবে, কে কে গুণ করলে কে স্কোয়ার প্লাস এখানে কি ছিল বিডি, তাহলে বিডি থাকলো বাই এখানে দেখো এটা গুণ করলে কি বিডি থাকে, আর কে কে গুণ করলে কে স্কোয়ার, এটা মাইনাস বিডি। তাহলে এই দুটো থেকে কি কমন যাচ্ছে দেখো বিডি কমন যাচ্ছে না, বিডি কমন নিয়ে নিলাম, কি থাকে কে স্কোয়ার প্লাস ওয়ান থাকবে, আর নিচে বিডি বিডি কমন চলে গেল, তাহলে কি থাকবে এরকম এখানেও কি চলে গেল বি আর ডি কমন, তাহলে কি থাকলো কে স্কোয়ার থাকলো মাইনাস ওয়ান থাকলো, তাহলে বিডি বিডি কেটে গেল, এখানে কি থাকলো কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো এই পাশেও কি আসলো কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান, আর এই পাশেও কি এসেছিল আর এইচ এ কে স্কোয়ার প্লাস ওয়ান কে স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এই দুটো কি হয়ে গেল আর এইচ এস সমান সমান কি হয়ে গেল LHS। এটাই প্রমাণ করতে বলেছিল না, এটাই প্রমাণিত, বোঝা গেল। এটা হলো ফার্স্ট স্টেপ গেল, বোঝা গেল। এবার নেক্সট দেখো 2 নম্বর অঙ্কটা বলি, সেম ভাবে এগুলো না খালি মান বসালেই হয়ে যাবে, থাক, এটা সেম ভাবে মান বসালেই হয়ে যাবে, হ্যাঁ, সেম ভাবে মান বসালে হয়ে যাবে। দেখো প্রথমে আবার এটা কি এটা দিয়ে করতে হবে, হ্যাঁ, এটাও এ দিয়ে কি আসছিল আমাদের ডিকে, আর আর সি মানে কি আসছিল ডিকে, ওকে। এবার দেখো তাহলে 2 নম্বরটা, 1 নম্বরটা বোঝা গেল, এবার 2 নম্বরটা, 2 নম্বরটা প্রথমে কি LHS লিখে নি, LHS, LHS কি বলেছে এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার ইস টু মানে কি বাই বাই করে দিলাম এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার। এবার মান বসাই, হ্যাঁ, তাহলে এ স্কয়ার মানে কি হবে বি কে, তাহলে একবারে লিখি বি স্কয়ার কে স্কয়ার প্লাস এ মানে কি বি কে, বি মানে কি বি প্লাস বি স্কয়ার মানে বি স্কয়ার। আবার এখানে দেখো এ স্কয়ার মানে কি হবে, তাহলে আবার বি স্কয়ার কে স্কয়ার, তাই তো, মাইনাস বি কে আর ইন্টু কত হবে বি প্লাস বি স্কয়ার হলো। এবার দেখো এখানে দেখো গুণ করে দিই, তাহলে বি স্কয়ার কে স্কয়ার থাকলো, এটা গুণ করলে কি হবে বি স্কয়ার কে প্লাস বি স্কয়ার, আর এখানে কি থাকলো এটাও বি স্কয়ার কে স্কয়ার মাইনাস, তাহলে এটা হবে মাইনাস মাইনাস, এটা গুণ করলে কি হবে বি স্কয়ার কে প্লাস
হলো। এবার দেখো গোটাটা থেকে কি কমন যাচ্ছে, বি স্কোয়ার কমন নিলে কি থাকে, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান। আর নিচের থেকে বি স্কোয়ার কমন যাচ্ছে, আবার বি স্কোয়ার কমন নিলে তাহলে কি থাকলো, কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। হলো, বি স্কোয়ার কেটে গেল, তাহলে আলটিমেটলি কি আসলো, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। এটা আসলো তখন এলএইচএস। এবার দেখো আর এইচ এস, এবার কি করবো, আর এইচ এস, এটা 2 নম্বরটা, হ্যাঁ, 1-2। দেখো এই পাশে কি ছিল, দেখো সি স্কোয়ার ছিল প্লাস কি ছিল, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার বাই কত ছিল, সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। হলো, সেম ভাবে আবার মান বসো, সি স্কোয়ার মানে কি হবে, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি মানে কত, ডি কে প্লাস ডি স্কোয়ার থাকলো। সেম ভাবে সি স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার বলবে, সি স্কোয়ার মানে কিন্তু কি বলবে, ডি এ স্কোয়ার কে রো স্কোয়ার মাইনাস সি মানে কত ছিল, ডি কে, আর ডি মানে কত, ডি, আর প্লাস ডি স্কোয়ার। এটা দেখো গুণ করে দিই, এটা কি থাকলো, ডি স্কোয়ার কে স্কোয়ার আর প্লাস এটা ডি গুণ করলে কি, ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। নিচে দেখো কি থাকে, ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি। আবার কি কমন যাচ্ছে বোর্ড থেকে, দেখো এটার মধ্যে কি আছে, ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কি থাকবে, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান। আর নিচে এটা কি থাকবে, ডি স্কোয়ার, এটা কমন যাচ্ছে যে ডি স্কোয়ার, তাহলে কি, কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। ডি স্কোয়ার কেটে গেল, তাহলে কি থাকলো শেষে, কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। দেখো এটা আর এটা কি সেম না, দুটো সেম আসলো না, তাহলে দেখো কি হলো, আর এইচ এস সমান সমান কি হয়ে গেল, এল এইচ এস, দুটো সমান, তাহলে এটা লিখে দিলাম প্রমাণিত। বোঝা গেল, প্রমাণিত হয়ে গেল 2 নম্বরটা। বোঝা গেল, না বুঝতে পারলে একটু রিভাইন্ড করে দেখে নেবে, তাহলে হয়ে যাবে। এটা 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরটা সেম একই জিনিস, খালি কি করতে হবে আমাদের, এখানে যে আমরা মানটা পেলাম ফার্স্টে, সেটাকে কি করতে হবে, খালি মানটা বসিয়ে দিতে হবে। এবার 1 হয়ে গেল। এবার 3 নম্বরটা দেখো, 1-3, এটা তো সবগুলোর ক্ষেত্রে সেমই থাকবে, তাই না, কারণ 1-এরই পার্ট এগুলো। তাহলে 3 নম্বরটা দেখো, 1-3 নম্বরটা দেখো কি বলেছে, প্রথমে এলএইচএস করি, এলএইচএস এ দেখো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই রুট ওভার কি ছিল, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর মান বসে, এ স্কোয়ার মানে কি বসবে, বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কি বসবে, ডি স্কোয়ার কে স্কোয়ার, তাই না। আর নিচে কি ছিল, রুট ওভার বি স্কোয়ার আর কি ছিল, ডি স্কোয়ার। এ বলো এই দুটো থেকে কি কমন যাচ্ছে, কে স্কোয়ার কমন যাচ্ছে না, কে স্কোয়ার কমন চলে আসলে রুটের বাইরে কি হয়ে যাবে, শুধুমাত্র কে আসবে, রুটের বাইরে কি থাকবে, শুধুমাত্র কে, তাহলে কে থাকবে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর নিচে কি ছিল, রুট ওভার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুটোই কেটে যাচ্ছে না, তাহলে কি থাকলো, শুধুমাত্র কে। বোঝা গেল, এখানে কে স্কোয়ার কমন নিলে কিন্তু বাইরে শুধুমাত্র কে আসবে, কারণ রুটের ভেতরে কে স্কোয়ার ছিল, তাহলে এটা যদি বাইরে আসে তাহলে কে, শুধুমাত্র কে আসবে, ওর জন্য এখানে কে কমন নিলাম। এবার নেক্সট দেখো এলএইচএস হয়ে গেল। এবার আরএইচএস এ কি ছিল, দেখো পি এ প্লাস কিউ সি ইস টু মানে বাই, তাহলে কিউ বি প্লাস কিউ ডি, হলো মান বসে, পি তো পি, এ মানে কত ছিল আমাদের, বিকে, তাহলে বিকে বসালাম, প্লাস কিউ থাকলো, সি মানে কি, ডিকে বসিয়ে দিলাম, বাই পি থাকলো, বি মানে কি, বি মানে তো জানি না, তাহলে বি থাকলো, কিউ থাকলো, ডি মানেও জানি। এর উপর থেকে দেখো কি কমন যাচ্ছে, কে, তাহলে কে কমন নিলে এখানেও কি আছে, এখানেও কে কমন নিলে তাহলে কি থাকলো, কি পড়ে থাকলো, শুধুমাত্র পিবি, আর এখানে কে চলে গেলে কি, প্লাস কিউডি, আর নিচে কি ছিল, পিবি প্লাস কিউডি, কেটে গেল, কি থাকলো তাহলে কে। তাহলে এখানেও আর এলএইচএস কত আসছিল, কে, আর এখানেও কত আসলো, আর এইচএস কে, তাহলে কি আর এইচএস সমান সমান কি, এলএইচএস, কি হয়ে গেল, এটাও বোঝা গেল, দুটো সেম আসলো, এটা হয়ে গেল প্রমাণিত। এবার নেক্সট দেখো, এবার 2 নম্বরটা বলি, এবার 2 নম্বরটা দেখো, এটা তো এবার আজ লাগবে না, কারণ এটা তো পার্ট শেষ, কারণ এটা 1-এরই পার্ট ছিল, হ্যাঁ, ওই 1 নম্বরেরই এটা পার্ট ছিল, 1-2। এবার দেখো 2-এরটা করে, এবার 2-এর আগে এটা লিখি, এখান থেকে কি কি মান পাই আগে দেখি, তাহলে 2-এর 1 করবো আগে, 2-এর নম্বরটা কি বলেছে এখানে, এক্স ইস টু এ
সমান সমান ওয়াই ইস টু বি সমান সমান জেড ইস টু সি, তাই না? তাহলে এটা কি হবে, কি বলেছিলাম একটু আগে, এক্স বাই কি এ সমান সমান কি ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি সমান সমান কি ধরবো আমরা, কে ধরি। হলো, কে ধরি, তাহলে এক্স সমান সমান কত হবে, এখানে দেখো এর সাথে কে গুণ হয়ে যাবে, তাহলে এ কে, তাই তো, কি হয়ে যাবে এ কে। আবার তাহলে ওয়াই সমান সমান কি হয়ে যাবে, দেখো বি এর সাথে কে গুণ হবে, তাহলে বি কে। আর জেড সমান সমান কি হয়ে যাবে, সি কে। বুঝতে গেল, এক্স ওয়াই এর মান পেয়ে গেলাম, এক্স মানে এ কে, ওয়াই হলো। এইবার কি করব, এটাতে বসাবো, দেখো প্রমাণ করতে বলছে, তাহলে আগে এই সাইডেরটা বসাই, তারপরে এই সাইডেরটা বসাই। প্রথমে এই সাইডেরটা বসে, কি বলেছে এক নম্বরটা দেখো, কি বলেছে, এক্স কিউব নাকি, হ্যাঁ কিউব, এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার, লাল নীল হয়ে যাচ্ছে, যাই হোক হলো। এটাই তো, এটাতে মান বসে গেলে এক্স মানে কি জানি আমরা এ কে, তাহলে এটা কি হবে, এক্স মানে কি এ কিউব কে কিউব হয়ে যাবে না, এক্স মানে যেহেতু কিউব, এক্স কিউব, এক্স মানে কি এ কে, তাহলে এটা কি হয়ে যাবে, এক্স এর জায়গায় যদি এ কে বসে তাহলে এ কিউব হয়ে যাবে কে কিউব, কারণ এক্স এর জায়গায় কি ছিল কিউব, আর নিচে কি স্কোয়ার, প্লাস ওয়াই এর জায়গায় তাহলে কি হয়ে যাবে বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার, বুঝে গেল। আর জেড এর জায়গায় কি বলবে, জেড মানে কি ছিল সি কিউব, তাহলে কে কিউব হয়ে বাই কি হয়ে যাবে সি স্কোয়ার, হলো। এবার দেখো কি কি কাটাকাটি যাচ্ছে, দেখো এখানে যদি এটা কেটে দিই তাহলে কি থাকে এ, এখান থেকে কেটে দিলে কি থাকে বি, এখান থেকে কেটে দিলে কি থাকে সি, তাহলে কি বড়টা থেকে কি কমন যাচ্ছে, আবার কি থাকলো আগে লিখি, এ কিউব বি কে কিউব প্লাস সি, কি কমন যাচ্ছে কে কিউব, কি থাকবে এ প্লাস, এটা থাকলো, এটা কি, এটা হলো এল এইচ এস, হ্যাঁ এল এইচ এস। এবার আর এইচ এসটা দেখো, এই দেখো আর এইচ এস, আর এইচ এস এ কি ছিল, আর এইচ এস এ দেখো কি ছিল এটা, তাই তো, এটার মান কত আসতে হবে, এটাই আসতে হবে, তাহলে কি প্রমাণ হবে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই কি ছিল এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার, তাহলে এক্স মানে কত এ কে, প্লাস ওয়াই মানে কত বি কে, প্লাস জেড মানে কত সি কে, বাই এ প্লাস বি প্লাস সি, হলো। হুম, এবার দেখো এখান থেকে তাহলে গোটার থেকে এটা স্কোয়ার ছিল, গোটার থেকে কি কমন যাচ্ছে কে, কে কমন হলে কি থাকে এ প্লাস বি প্লাস সি, এ কিউব প্লাস বি কিউব, ও এটা কিউব ছিল তাই ভাবছি এই যে কিউব, হ্যাঁ তাই বলছি যে কি হচ্ছে, এখানে কিউব আছে কিন্তু, হ্যাঁ এখানে তাহলে এটা দিয়ে হোল কিউব হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে এ কিউব কে কিউব, এটাও কিউব এটাও কিউব, তাহলে এটা কি, এখান থেকে কি কমন যাচ্ছে, তাহলে কে কিউব কমন যাচ্ছে, কে কিউব তাহলে কি থাকবে এ কিউব প্লাস, ও আচ্ছা হোল কিউব ছিল দাদা, তাহলে মান বসে, তাহলে কি এ কে প্লাস বি কে প্লাস সি কে, হলো, তার কিউব বাই কি এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার, হলো। এবার বলো গোটার থেকে কি কমন যাচ্ছে, দেখো যদি কে বাইরে আসে, কে যদি বাইরে আসে যেহেতু হোল কিউব আছে তাহলে কি হয়ে যাবে বাইরে কে কিউব, ব্র্যাকেটের বাইরে যদি কে কমন নিই তাহলে কে চলে আসবে কে কিউব চলে আসবে, তাহলে ভেতরে কে থাকবে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই নিচে কি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, স্কোয়ার আর কিউব কাটলে একটা থেকে যাবে না, একটা কি থেকে যাবে এ প্লাস বি প্লাস সি থেকে যাবে, তাহলে কি কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, দেখো এটা আর এটা সেম না, তার মানে কি আর এইচ এস সমান সমান এল এইচ এস, তাহলে কি হয়ে গেল এটা প্রমাণিত, বোঝা গেল, দুটো সেম আসলো, এটাই এটা বোঝা গেল এখানে। দেখো প্রত্যেকটা থেকে কিন্তু কে কমন যাচ্ছে, হ্যাঁ কে কমন নিলে যেহেতু হোল কিউব আছে তাহলে এই জন্য বাইরে আসলে কে আসবে না, কে আসবে কে কিউব চলে আসবে, কে কে কমন নিলে কিন্তু বাইরে আসবে কে কে কিউব, হয়ে গেল, এটা কাটাকাটি করে দিলাম, ব্যাস ক্লিয়ার, বুঝা গেল। এইবার নেক্সট দেখো 2 নম্বরটা বলি, এটা তো এটাই থাকবে কারণ এটা 2-এরই পার্ট, 2-এর 2 নম্বর, হ্যাঁ দেখো 2-এর 2 নম্বর জেড সমান সি কে ছিল, এবার দেখো জে পরেরটা 2-এর এটা কমপ্লিট হয়ে গেল, এবার 2 নম্বর 1 হয়ে গেল 2 হয়ে গেল, দেখো এটা কি বলেছে আবার একই জিনিস টাইপের, দেখো একদম ইজি, 2 নম্বর কি বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই কত ওই আগেরটার মতন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব,
একটা মান বসিয়ে দিই, তাহলে কি হবে, এক্স মানে কত, এটা এ কে না, তাহলে এ কিউব কে কিউব প্লাস ওয়াই মানে বি কিউব কে কিউব প্লাস জেড মানে সি কিউব কে কিউব বাই কি হয়ে যাবে, তাহলে এটা একই থাকবে, এটা তো মান জানি না, প্লাস সি কিউব, এটা সি কিউব, হ্যাঁ হলো। তাহলে কি কমন যাচ্ছে, দেখো কে কিউব কে কিউব কে কিউব, কে কিউব কমন নিয়ে কি থাকবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হলো। আর নিচে কে থাকলো, নিচে কে ছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ছিল, গোটা কেটে যাচ্ছে, কে থাকবে শুধুমাত্র কে কিউব, কে থাকবে শুধুমাত্র কে কিউব হলো। এবার নেক্সট দেখো, এটা আর এইচ এস এল এইচ এস গেল, এবার আর এইচ এস, আর এইচ এসটা দেখো, আর এইচ এস কি ছিল, আর এইচ এস সোজা এক্স ওয়াই জেড বাই এ বি সি, এক্স মানে কি বলো, এ কে, ওয়াই মানে বি কে, জেড মানে সি কে, বাই কত এ বি সি, এটা গুণ করলে দেখো কে 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 গুণ করলে কি কে কিউব, আর কি এ বি সি তো গুণ হয় না, তাহলে এ বি সি থেকে যাবে, তাই না, কে কিউব, আর এটা এ বি সি, আর নিচে কি ছিল এ বি সি, তাহলে এ বি সি কাটা গেল, কি থাকলো কে কিউব, এটাও কে কিউব, এটাও কত আসলো কে কিউব এসেছিল না, তাহলে এটাও কি হয়ে গেল আর এইচ এস সমান সমান এল এইচ এস, তাই তো, এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত, বোঝা গেল, একদম ইজি একদম। নেক্সট দেখো, নেক্সট 3 নাম্বারটা করে 2 এর 3, দেখো 2 এর কত নম্বর করাবো, 3, এগুলো সব একই, খালি মান বসালে বুঝে বুঝে একটু বুঝে বুঝে মান বসালেই হয়ে যায়, হ্যাঁ। এবার কত নম্বর করাবো, 3 নম্বর, দেখো 3 নম্বরটা দেখো কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই কি, বাই না ইন্টু, ইন্টু আছে সরি, ইন্টু কি হবে এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মান বসাই, কি করে নি হলো, মান বসে, এ মানে কি হবে, তাহলে এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি মানে কি হবে, ও এ মানে তো জানি না সরি, এ স্কোয়ার মানে এটাই থাকবে, বি স্কোয়ার মানে এটাই থাকবে, সি স্কোয়ার মানে এটাই থাকবে, এক্স মানে জানি কি এ কে, তার মানে কি হবে এ স্কোয়ার কে স্কোয়ার, ওয়াই মানে জানি বি কে, তার মানে কি হবে বি স্কোয়ার কে স্কোয়ার, জেড মানে জানি সি কে, তার মানে সি স্কোয়ার কে স্কোয়ার হলো। এ কি কমন যাচ্ছে, দেখো গোটার থেকে কে স্কোয়ার কমন যাচ্ছে, কি যাচ্ছে কে স্কোয়ার, তাহলে কি থাকবে, একবার এখানে লিখি না, প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখলাম, এখান থেকে কে স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা থাকলো। এবার দেখো যদি দুটো এই পেশে নিয়ে আসি, এই পেশে মানে কে স্কোয়ারটাকে সাজিয়ে লিখি, এখানে লিখি, আর এটা দেখো একটা আর একটা কটা হবে, এক্স আর এক্স গুণ করলে যেমন এক্স স্কোয়ার হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার কি হয়ে যাবে হোল স্কোয়ার, বুঝে গেল, এবার রাখলে অসুবিধা নেই। এটা হয়ে গেল কি আর এইচ এসটা, এল এইচ এসটা স্যার, এল এইচ এস, আর এইচ এসটা দেখো আর এইচ এস, আর এইচ এসটা কি ছিল এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার, তাহলে এ মানে এ থাকলো, এক্স মানে কি বলো এ কে, তাহলে এ কে বসালাম, প্লাস বি মানে বি, ওয়াই মানে কি বি কে, প্লাস সি মানে সি, জেড মানে কি সি কে তার স্কোয়ার, এবার দেখো এটা গুণ করলে কি এ স্কোয়ার কে প্লাস যেটা গুণ করলে বি স্কোয়ার কে প্লাস এটা গুণ করলে সি স্কোয়ার কে হলো, এবার স্কোয়ার আছে, এবার আগেরটা বলেছিলাম না, যদি ব্র্যাকেটের ভেতরে হোল স্কোয়ার থাকে তাহলে কে কমন নিলে কে বাইরে আসবে কে স্কোয়ার, কে বাইরে আসবে কে, কারণ এখানে হোল স্কোয়ার কত আছে হোল স্কোয়ার আছে, এর জন্য কি কে স্কোয়ার বাইরে আসবে, তাহলে এখানে কি থেকে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো তার হোল স্কোয়ার, তাহলে এখানে কি আসলো, এখানে আসলো এল এইচ এস এটা আর আর এইচ এস এটা, তাহলে প্রমাণ হয়ে গেল, তাহলে আর এইচ এস সমান সমান এল এইচ এস, এটা কি প্রমাণিত, বোঝা গেল, এগুলো করতে থাকলে হয়ে যাবে একদম ইজি। লাস্ট আজকে 3 নাম্বারটা করে 3 এর 1, 3 এর 1 2 আছে, আচ্ছা 3 এর 1 2, তাহলে এটা তো লাগবে না কারণ এটা 2 এরই পার্ট ছিল, এই যে এটারই পার্ট গুলো ছিল, হ্যাঁ এটারই পার্ট গুলো ছিল, 2 এর পার্ট এটা, এখন করাবো কোনটা 3 এর, এটা 1 এর হয়ে গেল 2 এর হয়ে গেল, এবার 3 এর, দেখো খালি এগুলো দেখে দেখে মান বসালে হয়ে যাবে, কোনো বড় বিষয় নেই। দেখো 3 এর আবার এক সেম ভাবে 3 এর নাম্বারটা কি বলেছে, a is to b সমান সমান c is to d, এই a is to b সমান সমান c is to d সমান সমান
ই ইজ টু এফ, তাই তো? তাহলে এ বাই, এটা কি লিখবো আমরা, এ বাই বি সমান সমান সি বাই ডি সমান সমান ই বাই এফ সমান সমান কি ধরবো, কে ধরি, হলো, কে ধরি, হলো। এবার দেখো তাহলে এ সমান সমান এখানে কি হবে, এখানে এ মানে কত হবে ডিকে, সি মানে কি হয়ে যাবে ডিকে, আর ই মানে কি হয়ে যাবে এফ কে, হলো। এবিসি এর মান পেয়ে গেলাম। এবার এগুলো কি করবো, বসাবো। এখানে বলছে প্রত্যেকটি অনুপাত এত বলেছে, তাই না? প্রত্যেকটি অনুপাত মানে দেখো প্রত্যেকটি এবিসি এটার মান কত বলেছে ওটা, তাহলে দেখো আগে মানটা বসিয়ে নিই আগে, আচ্ছা ও পাশে ট্রাই করে নিই, তারপরে 2 নম্বরটা করছি। হ্যাঁ, আগে করে নিই এটা, তারপরে করছি এটা, আগে দেখি। দেখো এখানে মান বসে আগে, হ্যাঁ আগে 2 নম্বরটা করি, এই যেটা 3-এর, আচ্ছা একদম ঠিক। এটা তাহলে 2 নম্বরটা করি, 2 নম্বরটা কি বলেছে দেখো, 2 নম্বরটা কি বলেছে, এল এইচ এস, এল এইচ এস কি বলেছে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু কত বলেছে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এটা মান বলবো। তাহলে এ স্কোয়ার মানে কি, ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে, প্লাস সি স্কোয়ার মানে কি, ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে, সি স্কোয়ার মানে কি হয়ে যাবে, সি স্কোয়ার মানে কি ই আছে না, ই স্কোয়ার, এটা ই, ই স্কোয়ার মানে তাহলে কি হবে এফ স্কোয়ার কে স্কোয়ার, হলো। আর এটা কি ছিল, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, কে স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কি থাকলো, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। আর এখানে কি ছিল আগের থেকে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ছিল, তাই না? এই দুটো মিলে কি হয়ে যাবে, একটু আগে বলেছিলাম এটা পুরোটা সেম সেম, তাহলে এক্স এক্স কি হয়ে যাবে এক্স স্কোয়ার, সেমন ভাবে এটা কি হয়ে যাবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তার কি হয়ে যাবে পুরোটা হোল স্কোয়ার। এটা হয়ে গেল কি এলএইচএস। এটা একটু ছোট করে দিই, এটা কি আসলো আমাদের, এটা আসলো এলএইচএস, হ্যালো, এলএইচএস। এবার আরএইচএসটা করি, আরএইচএস এ কি ছিল দেখো, এবি প্লাস এবি এবি প্লাস সিডি প্লাস ইএফ তার হোল স্কয়ার। তাহলে এ মানে কি ছিল ডিকে, আর বি প্লাস সি মানে কি ছিল ডিকে ইন্টু ডি, প্লাস ই মানে কি ছিল এফ কে ইন্টু এফ তার কি স্কোয়ার। এবার দেখো এটা যদি গুণ করে দিই তাহলে বি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার কে প্লাস এফ স্কোয়ার কে, হ্যালো, তার স্কোয়ার। এবার গোটা থেকে কি কমন যাচ্ছে, কে, কে যদি বাইরে আসে তাহলে কি কে স্কোয়ার, কারণ বাইরে কে ছিল হোল স্কোয়ার ছিল, তাহলে কে স্কোয়ার বাইরে চলে আসলো, থাকবে কে স্কোয়ার বাইরে চলে, হ্যাঁ ও এখান থেকে কে স্কোয়ার কমন ছিল না, এই যেখানে কিন্তু কে স্কোয়ার কমন ছিল আগে, তাহলে এখানে গিয়ে কে স্কোয়ার চলে, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস কি হয়ে গেল, দেখো দুটোই সেম আসলো না দুপাশে, আর এইচ এস আর এল এইচ এস দেখো সেম, তাহলে কি আর এইচ এস সমান সমান এল এইচ এস হয়ে গেল প্রমাণিত, হলো। তাহলে সবগুলো বাদ বাকিগুলো প্র্যাকটিস করো, নেক্সট ভিডিওতে নেক্সট পার্টে। এটা আপাতত পার্ট 1 কমপ্লিট করলাম, পার্ট 1 এ আমি 1 2 3 এগুলো বললাম, নেক্সট পার্টে বাদ বাকিগুলো করো, আর পরেগুলো ট্রাই করতে থাকো, হয়ে যাবে অবশ্যই। ওকে, অল দ্য বেস্ট, বন্ধ করে দাও।